মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই তো বাদান কত কুরবানি দি নামাজ শেষ করার পরে যখন বাড়ির দিকে যখন রওনা নিয়েছি, হঠাৎ কইরা নজর কইরা দেখি বাদান্নে আমার 5-6 বছরের একটা বালক সন্তান ঠিক বাদান্নে আমার ওই ঈদগাহ মাঠের এক কন্যারে আল্লাহর বান্দা কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। আমি মাথায় হাত দিয়া নতুন একটা 100 টাকার নোট তার হাতের মধ্যে দিলাম। আমি ডাক দিয়ে কই, বাবু তুমি কি বাড়িতে যাইবা না গো আব্বু? আমার দিকে তাকে ডাক দিয়ে কই, কাকু না 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 না, আমি বাড়িতে যাব না। আমি ডাক দিয়ে কইলাম, কেন কি হইছে? ডাক দিয়ে কই, কাকু আমি কেমনে বাড়িতে যাবো, কিল্লাইগার বাড়িতে যাব। আমি ডাক দিয়ে কই, কেন বাড়িতে গেলে কি হইব? ডাক দিয়ে কই, চাচু প্রতি বছর আমি যখন ঈদের নামাজে যখন নামাজ পড়তে আসি, আমার মা সকালবেলা ঘুম থেকে উঠিয়া আমারে আদর যত্ন করিয়া গোসল করাইয়া দেয়, গায়ে সাবান লাগাইয়া দেয়। আমার মা আমার জন্য দামি দামি কাপড় কিনিয়া দেয় হুজুর। এরপরে পাঞ্জাবি পরাইয়া দেয়, পকেটের মধ্যে টাকা দেয়। এরপরে আমার মা আমার কপালের মধ্যে সুম্মা দিয়া আমারে ঈদের ময়দানে পাঠায় দেয়। চাচু গো, আজকে ঈদের দিন, আজকে কেউ আমারে গোসল দিয়ে দেয় নাই গো চাচু। ও চাচু, আজকে কেউ আমারে আজকে সাজায় দেয় না, কেউ আমারে নতুন কাপড় পরায় দেয় না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর বান্দার 2টি সন্তান ভয়ের জন্য শীর্ণ হয়ে গেছে। এরা বন্ধু, আল্লাহর বান্দার 2টি সন্তান খালি কান্দে আর কান্দে। এই চিত্রখানা দেখিয়া সাহাবীরাও কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। ভাইজান, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। এরা বন্ধু, সাপ শুধুমাত্র দোলে না, সাপ কিন্তু আমার আল্লাহর নামের জিকির করে। এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান মারা গেলে সন্তানের কবরে, সন্তানের খাটের উপরে সাপ দাঁড়ায় থাকলে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে? এই দুনিয়ার জমিনে এমন কোন সন্তান নাই মা বাবা মারা গেছে, ওই মা বাবার ওই মা বাবার খাটের উপরে সাপ দাঁড়ায় আছে, কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। ভাই রে, এই 2টা এতিম সন্তানও কান্দে, মাও কান্দে, বাপও কান্দে, স্ত্রী কান্দে। হযরত আবু বকর হাঁটি হাঁটি পা পা করিয়া সাপের কাছে যাইয়া ডাক দিয়ে কই, সাপরে তুমি একটু জিকিরটা একটু থামায়া দাও, তুমি বলো তোমার পরিচয়টা আমারে দিয়ে দাও। সাপের জবান আমার আল্লাহ মানুষের জবানে পরিণত করছে। সাপ ডাকে দিয়ে কই, আবু বকর আপনি আমারে চিনবেন না, আমি আপনারে চিনি, আপনি আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, আপনার নাম হইল আবু বকর। এইবার সাপ ডাক দিয়ে কই, আবু বকর আমরা এই জায়গায় একা আসি নাই, আমাদের সঙ্গে আরো 69টি সাপ এই ব্যক্তির জন্য কবরের মধ্যে অপেক্ষা করতেছে। আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ, আর একবার ডাক দেন না আল্লাহ। এ বন্ধু, হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ এই ব্যক্তি কি এমন গুনাহ করছে আল্লাহ, যার জন্য আপনি তার কবরের মধ্যে সাপ নিয়ে এসে দিয়েছেন গো আল্লাহ। বাবাজি গো, এইবার হযরত আবু বকর ওই যুবক সন্তানকে ডাক দিয়ে কই, বাবা গো তোমার মা কই, তোমার মা কই বলো না। ডাক দিয়ে কই, হুজুর আমার মা পাশের ঘরের মধ্যে আছে।
হযরত আবু বকর পর্দার বাহির থেকে ওই আল্লাহর বান্দি পর্দার ভিতর থেকে হযরত আবু বকর ডাক দিয়ে কই বোন, স্বামীর সবচেয়ে গোপন খবর থাকে স্ত্রীর কাছে। বোন তুমি বলো বলো তোমার স্বামী কোনদিন তোমার সঙ্গে কোনদিন খারাপ ব্যবহার করছে নাকি? মহিলা পর্দার ভিতর থাইকা ডাক দিয়ে কই নবীর সাহাবী, আমি যেই দিন থাইকা এই বাড়ির পুত্র বধূ হয়েছি আল্লাহর কসম দিয়ে বলি ওই দিন থাইকা আমার স্বামী আমার সঙ্গে কোনোদিন উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত আবু বকর ডাক দিয়ে কই বোন তোমার শ্বশুর শাশুড়ি কি জিন্দা আছে? ডাক দিয়ে কই জিজি। এইবারে পাশের ঘরে যাইয়া দেখে বৃদ্ধ মা বৃদ্ধ বাবা, মা আর বাবা ডুকরে ডুকরে কান্দে। হযরত আবু বকরকে দেখিয়া ডাক দিয়ে কই আবু বকর আমার সন্তান কি এমন গুনাহের কাজ করছে যার কারণে আমার আল্লাহ দুনিয়াতে আযাব দিছে? এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই মা গো, ও মা বলেন তো দেখি, মা বলেন তো দেখি আব্বা আপনার সন্তান জীবনে কোনোদিন আপনার মা বাবার সঙ্গে কি কোনো খারাপ কাজ করছে? ও বাজান, এইবারে মা আর বাবা দুজন মিলিয়া ডাক দি কই আবু বকর আমি জীবনে কোনোদিন দেখি নাই আমার সন্তান আমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করছে, কিন্তু রে আবু বকর কোনোদিন আমার সন্তান আমরা মা বাবার সঙ্গে কোনোদিন নাফরমানি করে নাই, কোনোদিন কিছু করে নাই। আবু বকর আজকে যদি আমার সন্তান আমি মা বাবার অজান্তে যদি আমার সন্তান আমি মা বাবার কোনো হক নষ্ট করিয়া থাকে, আমি মা বাবা বইলা দিলাম আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আরে যুবক বন্ধু, কলিজার টুকরা মুরব্বী, আরে কলিজার টুকরা মা, আজকে দেখো এই পৃথিবীর জমিনে কোন মায়েরে তুমি কষ্ট দাও? এই দুনিয়ার জমিনে স্ত্রী বলো, সন্তান বলো, বন্ধু বলো, বান্ধবী বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। আজকে এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না কোন কলিজার টুকরা মুরব্বী ওই বাগানের ভিতরে দিয়ে আইছ, আমি জানি না রে বন্ধু কে গো বাদান তুমি এই পাহাড়ে ঘিরা পথ দিয়ে তুমি হেঁটে হেঁটে এসেছো, আমি জানি না রে কার কলিজার টুকরা মা জানি ডাক দিয়ে কই বেটা রে আমি মায়ের কথা কি আজকে তোর একটা বার মনে পড়ে না? আমি বাবার কথা কি আজকে তোর একটা বার মনে পড়ে না? আমি মায়ের কবরে আগুন জ্বলে, আমি মায়ে কবরের আযাব সহ্য করতে পারি না, আমি বাবার কবরে আযাব হয়, আমি বাবা এই কবরের আযাব সহ্য করতে পারি না। এরা যুবক আজকে তুই কোন মায়েরে ভুলিয়া গেলি? কোন মায়ের জন্য আজকে তুই জান্নাতের বাগানের দোয়া করতে আসলি না? আজকে এই মাদ্রাসার মাহফিলে আসলি না? এমন একটা দিন গেছে রে ওই আর মার বাবা, ওই মার বাবা ওযু করছে, নামাজ আদায় করবে, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই,
মা মাগরিব পড়ে নাই, এমন সময় গেছে রে মা জননী তোমারে আমারে কোলে নিছে, তুমি আমি পায়খানা করছি, তুমি আমি প্রস্তাব করছি, ওই সময় বাদান না আমার মা বাবা নামাজ আদায় করতে পারে নাই, এমন সময় গেছে তোমার আমার টাকা জোগাড় করতে লাইগা মা আর বাবা মানুষের বাড়িতে বাড়িতে কামলা দিছে, বাবা রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, বাবা দিন মজুরি কাজ করছে, বাবা নামাজ পড়ে নাই, মাও নামাজ পড়ে নাই রে বন্ধু। এই তো আমার হাতে আল্লাহর কোরআন, আমি কোরআন হাতে নিয়ে বলতেছি এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হোক বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে বন্ধু এই ময়দানে কার মা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার বাবা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুন জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই আপু আমি মাই কবরে সাপ বিচ্ছুর দংশন আমি মা সহ্য করতে পারি না, কার জানি বাপ ডাক দিয়ে কই বেটা রে আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি বাপরে তুই ভুলিয়া গেলি, আমি বাবার জন্য কি একটু দোয়া করলি না, আমি বাবার কবরে সাপের দংশন চলে, আমি বাবার কবরে বিচ্ছুর কামড় চলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য বাবার জন্য কে কে দোয়া কইরা বাড়িতে যাবে, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখাইয়া দাও, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ গো তুমি নজর কইরা দেখো পিতা মাতার নেককার সন্তানরা হাত উঠাইছে, আল্লাহ নাফরমান বান্দা বান্দি হাত উঠাইবে না, আল্লাহ তুমি এই নেককার সন্তানদের হাত আল্লাহ তুমি কবুল করিয়া নাও, ওগো মালিক তোমার এই নেককার বান্দা বান্দির হাত আল্লাহ তুমি কবুল করো, আর এদের জন্য দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দাও, জোরে জোরে বলেন না আমিন, আর একবার বলেন আমিন। আরে মিমতে মক্কা মিমতে মিনার মিমতে মাদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না, নারাই তাকবীর, নারাই তাকবীর। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, নারাই তাকবীর, নারাই তাকবীর। এইবার জনম দুঃখিনী মার বাবা ডাক দেখো আবু বকর, আমাদের সন্তান যদি আমাদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ কইরা থাকে যেটা আমি মা বাবা জানি না, আমরা মা আর বাবা দুজন মিলিয়া আমার সন্তানকে মাফ করে দিলাম, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা আমার বন্ধুগণ, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, মা বাবা কোনোদিন কি সন্তানকে চোর বলে? জোরে বলেন বলে? বাইরে সাউন্ড হইতেছে না, মন মতন হইতেছে না। আমার ভাইরা আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম একটু নজর দিবেন, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে যদি কেউ মারে, যদি কেউ গালি দেয়, যদি কেউ আগুনের মধ্যে নিক্ষেপ করে, কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? ধরে বলেন পারে না। এই পৃথিবীর জমিনে কোনো মা বলে না আমার সন্তান চুরি করছে, আমার সন্তান ডাকাতি করছে, কোনো মা বাবা কোনোদিন বলে? জোরে বলেন বলে? এলাকার সকল মানুষ যদি বলে যে এই সন্তান চোর,
অমুকের পোলা চোর, কিন্তু মা বাবা কোনোদিন বলে না আমার সন্তান চোর। মা বাবা বলে আমার সন্তানের চাইতে ভালো কোনো সন্তান হতে পারে। কিন্তু এই মা বাবা ছোটবেলা থেকে তিলে 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 ওই সন্তানকে মানুষের মতন মানুষ করে। সন্তান বড় হওয়ার পরে দেখবেন ওই মা বাপরে সালাম দেয় না। মুরব্বীরা কথা কন, আমি কিনা মিথ্যা কইতেছি? জীবনেও মা বাপের সালাম দিব না, কিন্তু শ্বশুর শাশুড়িরে ফোন দিয়ে আব্বা আসসালামু আলাইকুম। যারা আস্তে কথা কইবে এটা ওই গ্রুপের লোক। কথা কয় না কে? নিজের বাপ মানে সালাম দিল, শ্বশুর আব্বা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কথা কয় না? আপনাদের এলাকায় ধান লাগায় না বাদান? ধান লাগায় না? ধান লাগাইতে গেলে কিন্তু ধানের জমি ইউরিয়া দিতে হয়, ডিএপি দিতে হয়, পটাশ দিতে হয়, দেয় না? টিএসপি দেয়? এরা তো দেয় নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন কেউ যদি মনে করেন এগুলা ধানের জমিত না দিয়া এই রাস্তায় আসতে দেখলাম ঘাস বিক্রি করতেছে। ঘাস 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 চিনেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, এই নিতাইয়ের ঘাসগুলার জমিত যদি কোনো যুবক কয় হ্যাঁ ডিএপি পটাশ ইউরিয়া যা আছে সব এই ঘাসের জমিত দিমো, দিয়ে এই মসজিদে এসে জিকিরত বস পাল্লা ধন দেন ধন দেন ধন দেন ধন দেন, হবে? হবে? আরে পাগল, ধানের জমি ছাড়া ঘাসের জমি যেমন ইউরিয়া টিএসপি পটাশ ডিএপি দিলে যেমন ধানের আশা করা যায় না, মা বাবার খেদমত ছাড়া শ্বশুর শাশুড়ির খেদমত করলেও আল্লাহর জান্নাত পাওয়া যায়। যারা বলেন জান্নাত পাওয়া যায়? আমার মেয়েরা, জান্নাত যদি পেতে চাও ওই মা বাবার খেদমত করো। হুমা নারুকা হুমা জান্নাতুকা। কথা বলেন ঠিক কিনা? দেখুন আমাদের সমাজে কিছু কিছু যুবক আছে, হায় হায় বাপ মা টাকা চাইলে ওই কে নেই কে নেই। কথা কয় না যুবক রে? বাপ মা টাকা চাইলে টাকা নাই, আল্লাহর কসম তুই জীবনে কোনোদিন তুই কোটিপতি হইতে পারবি না, তুই ফকিরই থাকবি। তুই যদি ফকির থাকস আল্লাহ ওই টাকাওয়ালার থেকে আল্লাহ তোরে রাস্তার ফকির বানাইবো, কোনোদিন আল্লাহ তোরে মাফ করবো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে আরেক শ্রেণীর যুবক আছে, হায় হায় রে, দেখবেন বাপ মা আশা করে সরকারি চাকরি দিছে, জমি বিক্রি করছে 1 বিঘা 2 বিঘা, সরকারি চাকরি দিছে। এই সন্তান সরকারি চাকরি পায়, এটা বিয়ে করছে বা পুতুলের মতন বউ, 1 বছর 2 বছর পরে বাড়িতে আইছে সরকারি চাকরি ছুটি, আইসা ঘরত লক দিছে, টং টং। বউ ঘরের দরজা খুলছে, খোলার পরে দেখতেছেন স্বামী, এই বউ তড়িৎ গতিতে বিছানার উপর শুইয়া কোলবালিশ একটা নিচে, স্বামীর দিকে তাকায় না, অন্য দিক তাকায় কোলবালিশ জোড়ায় ধরে ডাক দেয়, কথা কয় না, জোরে কয় না। আমার মেয়েরা, এখন স্বামী এখন অনেকদিন পড়াইছে, ডাক দিয়ে কয় কি কাঁদো কে, কি কথা কয় না, জোরে কয় না। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই কথা শুনে অনেক মুরব্বী চলে যেতে পারেন, অনেক যুবক চলে যেতে পারো। ভাইরে, এটাই সত্য কথা, এটাই সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বইয়ের ডাক দেখে জান কুলিয়া ময়না, কথা কয় না, ঠিক আছে না? এখন স্বামী এখন ডাক দেয়, শোনো কি হয়েছে, তোমার মার বাবির লগে ভাত খাইতাম না। তাই নাকি? কই কেন খাইতা না? খাইতাম না, খাইতাম না, খাইতাম না, কথা কয় না। এখন ডাক দেয় কেন খাইতা না? কই অন্য কোনো অপশন জানি না, একটাই অপশন, যদি তুমি তোমার মা বাপরে ভাত দাও, আমার বাপে 5 লাখ টাকা দিছে, টাকা দাও, আর একটা পালসার গাড়ি দিছে, ওই গাড়ির চাবিটা দাও, সকালবেলা উঠা আমি বাপের বাদ চলে যাবো। এখন এই হিজরা মরদ ডাক দিয়ে কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। কথা কয় না, জোরে কয় না? যুবক
তুমি কোন মা ওরে ভাত দাও না, তুমি কোন বাপরে ভাত দাও না। একদিন ওই মা আর বাবা নিজে সকালবেলা না খাইয়া তোমারে খাওয়াইছে, দুপুর হয়ে গেছে, মা বাবা রিক্সা ভ্যান চালায় খাবার জোগাড় করছে, মা বাবা পানি খাই আছে, তোমারে খাওয়াইছে। আজকে ওই মা বাপরে তুই ভাত দিলি না, ওই মা বাবারে তুই কষ্ট দিলি। যুবক তুমি জানো না আল্লাহ বলেন অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন পৃথিবীর মানব মণ্ডলী শুনে নাও, আমি আল্লাহ এবং আমার নবীর অনগত্য ইবাদত করার পরে তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, খেদমত করো। তোমাদের মা বাবা যদি খুশি হইয়া যায় আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। আর ওই মারে কষ্ট দিস। আর আমার নবী বলেন দুনিয়াতে যেই উম্মত মারে খুশি করে আসবো আমি নবী হাসরের ময়দানে তারে খুশি করবো। বলেন তো দেখি হাসরের ময়দানে যদি কেউ কাউরে যদি আমার নবী কয় আল্লাহ এইটা আমার উম্মত, ও কি জাহান্নামে যাব না জান্নাতে যাইব? কয় না জাহান্নামে যাইব না জান্নাতে যাইব? আমার নবী বলেন উম্মত শোন, দুনিয়াতে যেই সন্তানগুলো মা বাবারে খুশি করে আসবে হাসরের ময়দানে আমি নবী দি উম্মত বলিয়া দাবি করিয়া জান্নাতে ঢুকায় দেব। যারা বলেন আল্লাহু আকবার। আর ওই যুবক তুই মারে কষ্ট দিস, বাপরে কষ্ট দিস। এই জায়গায় অনেক যুবক ভাইরা আছেন, অনেক মুরব্বী আছেন, অনেক চাকরিজীবী থাকতে পারেন, ব্যবসায়িক থাকতে পারেন। বাবা আমরা অনেক সময় আলেম ওলামার কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন আল্লাহ তাতে ব্যবসার বরকত দেয়। দোয়া চাই না? চাই না? আমাদের কাছে অনেক ভাইরা ফোন দেয় হুজুর একটু দোয়া করেন আল্লাহ তাতে আর্মি বানায় দেয়, পুলিশ বানায়, বিডিআর বানায়, র্যাব বানায়। ভাইরে আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল। কেমনে বুঝামো, কি দিয়ে বুঝামো, কেমনে বললে তোরা শুনবি, বিশ্বাস করবি? আমার কাছে তো কিছু নাই, এই কোরআন আমার কাছে আছে, এই কোরআন মাথায় নিয়ে বলতেছি। এই দুনিয়ার জমিনে মা আর বাবা তোর আর আমার জন্য আল্লাহর কাছে হাত তুললে ওই হাত আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। যুবকটি আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি, র্যাব হবি? এই কোরআন আমি আবু রাইহান মাথায় নিয়ে কইয়া গেলাম আজকে রাত্রিবেলা বাড়িতে যাবে মায়ের কাছে দোয়া চাইবি, ওই বাবার কাছে দোয়া চাইবি। ওই মার বাবা একবার আল্লাহকে কইবা আল্লাহ আমার সন্তান তুমি আর্মি বানায় দাও না, আল্লাহ আলেম বানায় দাও না, মুফতি মুহাদ্দিস বানায় দাও না। ওই মার বাবা চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। ওই মারে কষ্ট দিস, ওই বাপরে কষ্ট দিস। মা বাবা যেমন আপনার আমার জন্য ভালো দোয়া করলেও যেমন কবুল, খারাপ দোয়া করলেও কিন্তু কবুল। কারণ আল্লাহর কোরআন বলেন তাকুল্লাহুমা উফ। মা বাবা যদি আপনার আমার কোনো কথা শুনিয়া যদি মা বাবা সামান্য একটু কষ্ট পায়, আল্লাহর কসম দুনিয়াও তোমার জন্য জাহান্নাম, আখিরাতটাও তোমার জন্য জাহান্নাম, কোনোদিন তুমি শান্তি পাবা। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, দিল নরম করে দিবে। কোন যুবক তুমি মায়ের সঙ্গে খারাপ আচরণ করছো? কে গো বন্ধু তুমি বাবার সঙ্গে খারাপ আচরণ করছো? বাদান্নে আমার এখনো সময় আছে, ওই মা ওই বাবার কাছে যে দোয়া নাও রে বাবা। বাজান আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু, আরেকবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছে, ইতিমধ্যে হঠাৎ করে একজন মহিলা আল্লাহর নবীকে সালাম দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো তুমি কে, তোমার পরিচয়টা আমারে দাও। এইবারে মহিলা ডাক দিয়ে কই হুজুর আমি আপনার সাহাবী আলকামার স্ত্রী,
আল্লাহর নবী ডাক দিয়ে কই বাবা গো এইবারে বলো না কি হয়েছে, কেন আইছো বলো না। ডাক দিয়ে কই নবী গো আপনার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে গো নবীজি। নবীজি আপনার আলকামার জবান দিয়ে তো কালেমা নসিব হয় না, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই আরে সাহাবী জলদি কইরাছ, জলদি কইরাছ আমার আলকামার বাড়িতে। আল্লাহর নবী যাইয়া দেখে আলকামার চেহারার দিকে নজর কইরা দেখে আলকামা খালি কান্দে আর কান্দে। আলকামা বারবার জবানটা খোলার চেষ্টা করে কিন্তু বাদান জবান খোলে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে আলকামার মা কই, আলকামার মা কই। একজন আর একজন ডাক দিয়ে কই নবী গো আলকামার মা পাশের ঘরে বৈশা কাঁদতেছে। আল্লাহর নবী দাইয়া দেখে আলকামার মা কাঁদতে কাঁদতে পাগলিনীর বেশে হইয়া গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো ও মা তুমি তোমার আলকামারে মাফ করিয়া দাও গো মা। মা গো তোমার আলকামা যদি কোনো দিন তোমার সঙ্গে যদি কোনো খারাপ আচরণ করে থাকে তুমি মা মাফ করিয়া দাও। ভাই গো এই কথা বলার পরে আল্লাহর নবী আবার আলকামার সামনে হাজির হয়েছে। আল্লাহর নবী আলকামার চেহারার দিকে নজর কইরা দেখে আলকামার জবান বন্ধ। আলকামা বারবার আমার নবীর হাত দেয়, ইশারা দেয়। এই চিত্রখানা দেখি আমার নবীদিও কান্দে। নবীদের কান্না দেখিয়া নবীদের সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির, ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী কেন কান্দেন, আপনার সাহাবীরা কেন কান্দে? আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল এই তো দেখো না দেখো না আমার আলকামা কেমন জানি জবান বন্ধ কইরা দিছে আমার আল্লাহ। জিবরাইল ডাক দিয়ে কই হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল এই কথাটা তো বুঝলাম না। জিবরাইল ডাক দিয়ে কই নবী গো আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু নবীজি আপনার আলকামা মায়ের খেদমত ভালো মতন করতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরে জলদি করে সরে সাহাবী আলকামার মায়ের কাছে যাবো। হেরাত বন্ধু আলকামার মায়ের কাছে যাইয়া আল্লাহর নবী ডাক দিয়ে কই বাগো আপনি তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা আমার আল্লাহ কোনোদিন তোমার সন্তানকে মাফ করবে না। মা কোনো কথা কই না, কোনো কথা কই না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরে তোমরা জলদি কইরা খড়ি আনো আগুন জ্বালাইয়া দাও। আমি নবী জিন্দা থাকতে আমার সাহাবী জাহান্নামের আগুনে জ্বলবে, আমি নবী সহ্য করতে পারি না। তোমরা আগুন জ্বালাইয়া দাও, আমি নিজে হাতে আমার আলকামারে এই আগুনের মধ্যে নিক্ষেপ করব। মা জননী ডাক দিয়ে কই হুজুর হুজুর আলকামায় আমার সন্তান, আপনি কেন আমার সন্তানকে আপনি কেন আগুনের মধ্যে নিক্ষেপ করবেন? নবীজি সন্তান ল্যাংরা হোক, লোলা হোক, কানা হোক, খোরা হোক, সন্তান চোর হোক, ডাকাত হোক, নবীজি এই সন্তানকে মা বাবার চোখের সামনে যদি কেউ আগুনের মধ্যে নিক্ষেপ করে, যদি কেউ গালি দেয়, যদি কেউ মারে, এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। হুজুর আমার আলকামা কেন আগুনের মধ্যে ফেলাইবেন?
আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো তাইলে আপনি কেন চুপ করে আছেন গো মা জননী ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি কইম দুঃখের কথা গো নবীজি আমি মা এই আলকামার জন্য এই আলকামা যেই দিন থেকে আমি মায়ের পেটের মধ্যে আইছে আমি মা ভালো মতন খাইতে পারি নাই উঠতে পারি নাই বসতে পারি নাই হুজুর শুধু তাই নয় গো নবীজি প্রসবের যন্ত্রণায় বালিশের কাতার ধরে ধরে টানছি বিছানার চাদর ধরে ধরে টানছি আমি এই আলকামার জন্য কতই না রক্তক্ষরণ করছি আমি মা নিজে না খাওয়াই এই আলকামারে খাওয়াইছি হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এই আলকামা বড় হওয়ার পর নিজের স্ত্রীর কথা শুনিয়া আমি মায়ের ভিনু করিয়া দিছে আমি মায়ের কষ্ট দিছে আমি মা কি পারি গো নবী যেই সন্তানের জন্য আমি মা এত কষ্ট করছি ওই সন্তান আমি বৃদ্ধ বয়সে আমি মায়ের ভিনু করিয়া দিলি আমি মা খাবো কি এই জন্যই আমি আল্লাহর কাছে বদদোয়া করছি আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো তুমি মায়ের জবান এত দামি জবান এই জবান দিয়ে যখনই আল্লাহর কাছে চাইছো গো মা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল কইরা নিছে এই জায়গায় অনেক যুবক আছে অনেক কলিজার টুকরা মুরব্বী আছেন অনেক বোন অনেক মা আছেন বন্ধু দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন ওই দাঁত যখন চলিয়া যাবি ওই দিন বুঝবি তুমি কত বড় নিয়ামত হারাইছো এই দুনিয়ার জমিনে মা বাবা জিন্দা থাকতে ওই মা বাবার খিদমত করো মা বাবা সইলা গেলে কিন্তু আর পাবা না বাইরে ওই মা যেদিন মরিয়া যাইবে ওই বাপ যেদিন মরিয়া যাইবে ওই দিন বুঝবি রে যুবক তুই কত দামি সম্পদ হারাইছ তুই কত দামি নিয়ামত হারাইছ এই দুনিয়ার জমিনে যেই যুবকের মা নাই রে যেই যুবকের বাবা নাই ওর মতন বড় দুঃখী ওর মতন ইতিমার কেউ নাই রে বাবা এই দুনিয়ার জমিনে বাজার জিন্দা আছে বাপজার জিন্দা আছে তার মতন দুনিয়ার কেউ নাই অনেক ভাইরা আসলে জায়গায় আপনি এতিম আপনার যেমন মা নাই বাবা নাই আমার নবীর কিন্তু মাও ছিল না বাবাও ছিল না আপনি যেমন এতিম আমার নবীও কিন্তু এতিম রে বন্ধু আমি আবু রায়হান এই দুনিয়ার জমিনে আমারও কিন্তু বাদান বাপ নামক বটগাছ নাই বাইরে ঈদের নামাজ পড়ার পরে এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তানের আব্বা আব্বা ডাক শুনি কত সন্তান মা বাবার কোলের মধ্যে ঢোকে বাবা সন্তানকে কোলের মধ্যে দেয় আমি আবু রায়হান নামাজ শেষ করার পরে এতিমের মতন নজর করি আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার যদি মা থাকতো আবার যদি বাবা থাকতো এইরকম করিয়া তো আবার আদর করত মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এই তো বাদান কত কুরবানি দি নামাজ শেষ করার পরে যখন বাড়ির দিকে যখন রওনা নিয়েছি হঠাৎ কইরা নজর কইরা দেখি বাদান্নে আমার 5-6 বছরের একটা বালক সন্তান ঠিক বাদান্নে আমার ওই ঈদগাঁও মাঠের এক কন্যারে আল্লাহর বান্দা কেমন জানি ডুকরে ডুকরে কান্দে আমি মাথায় হাত দিয়া নতুন একটা 100 টাকার নোট তার হাতের মধ্যে দিলাম আমি ডাক দিয়ে কই বাবু তুমি কি বাড়িতে যাইবা না গো আব্বু আমার দিকে তাকে ডাক দিয়ে কই কাকু না 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 আমি বাড়িতে যাব না আমি ডাক দিয়ে কইলাম কেন কি হইছে ডাক দিয়ে কই কাকু আমি কেমনে বাড়িতে যাবো কিল্লাইগার বাড়িতে যাব আমি ডাক দিয়ে কই কেন বাড়িতে গেলে কি হইব ডাক দিয়ে কই চাচু
প্রতি বছর আমি যখন ঈদের নামাজে যখন নামাজ পড়তে আসি, আমার মা সকালবেলা ঘুম থেকে উঠিয়া আমারে আদর যত্ন করিয়া গোসল করাইয়া দেয়, গায়ে সাবান লাগাইয়া দেয়। আমার মা আমার জন্য দামি দামি কাপড় কিনিয়া দেয় হুজুর। এরপরে পাঞ্জাবি পরাইয়া দেয়, পকেটের মধ্যে টাকা দেয়। এরপরে আমার মা আমার কপালের মধ্যে সুম্মা দিয়া আমারে ঈদের ময়দানে পাঠায় দেয়। চাচু গো, আজকে ঈদের দিন, আজকে কেউ আমারে গোসল দিয়ে দেয় নাই গো চাচু। ও চাচু, আজকে কেউ আমারে আজকে সাজায় দেয় না, কেউ আমারে নতুন কাপড় পরায় দেয় না। চাচু গো, আমি প্রতি ঈদে বাড়ির থেকে, ঈদে মাঠের থেকে যখন বাড়িতে যাই, মা কুয়ে যখন ডাক দিই, আমার মা কুড়িদার হাতটা দুইটা বাড়ায় কুড়িদার মধ্যে নেয়। চাচু গো, আমি বাড়ি যাব, মা কুয়া কার ডাক দিব, কে আমারে আদর করবে, কে আমারে ধরাইয়া ধরবে, আমি কারে মা কয়া ডাকবো না চাচ্ছু না। আমি বাড়িতে গেলে আমি আমার কলিজা মানাইতে পারবো না। হাইরে, আমি ওই সন্তানটাকে আমি বুকের মধ্যে জড়ায় নিয়ে ডাক দিয়ে কইলাম, আল্লাহ, আমার তো বাবা নাই, এর তো মা দুনিয়ার জমিনে নাই। বাইরে ওই জনম দুঃখিনী মারে কোন যুবক তুমি কষ্ট দিছ, কোন মুরব্বী আপনি ওই মা ওই বাবারে কষ্ট দিছ। আমার বাইরা, আমার বাবাজিরা রি মনে আছে কিনা জানি না, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর এরপরে বাদান সাপের কাছে আইছে, আয়েশা ডাক দিয়ে কই, সাপ বলো 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 বলো, এই ব্যক্তি কি এমন কাজ করছে? ডাক দিয়ে কই, আমি বলতে পারবো না, তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করো। হযরত আবু বকর আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। এরা কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা বাদা, নিজের অন্তরে যদি গুনাহ যদি থেকে থাকে, আপনি যদি মনে করেন আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হইয়া গুনাহ মাফ করে দিবে, তাইলে মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। কারণ আমি দেখেছি অনেক বলিদার টুকরা মুরব্বী কেঁদেছেন, অনেক যুবক কেঁদেছ বাইরে। এখন আল্লাহরে ডাকলে আল্লাহ তোমার ডাকে সাড়া না দিয়ে থাকবো না, একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ, এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে রে মালিক, যার কারণে আল্লাহ তুমি দুনিয়াতে আযাবের ব্যবস্থা করছো। অবাদান কিতাবের লেখক লেখে আসমান থেকে গায়বী আওয়াজে কে জানো আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হযরত আবু বকর ডাক দিয়ে কই, মালিক আল্লাহ গো, আমি কিছু বুঝতে পারি নাই গো আল্লাহ। ইতিমধ্যে আবার ডাক দিয়ে কই, কে জানো আবার কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, ওয়া ইযা নুদিয়ানিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। এই আয়াত, দুইটি আয়াত যখন তেলাওয়াত করছে, হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ, আমি বুঝতে পারছি রে মালিক, এই ব্যক্তির জিন্দেগির কোনো না কোনো এক ফরজ ইবাদতের কারণে, নামাজের কারণে আল্লাহ তুমি তারে দুনিয়াতে গ্রেফতার কইরা ফেলাইছো। বাজান রে, এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই, সাহেব এইবার বলো বলো, সমস্যা যেহেতু হয়েছে সমাধান কিন্তু আসেনি, আছে। ডাক দিয়ে কই, আবু বকর, এই লোকের যদি কোনো ছেলে সন্তান অথবা কন্যা সন্তান থাকে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে বলো, আমার আল্লাহ এই তেলাওয়াতুল কোরআনুল কারীমের ওসিলায় এর কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই তো মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যেই আল্লাহর কোরআন তেলাওয়াত করানো হয়। এরা বন্ধু আমার ভাইরা রে, আজকে এই মাদ্রাসার ময়দানে আলেমদের হাতে হাত রেখা ওই মা ওই বাবার জন্য কোন কোন নেককার সন্তান দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ গো, নাফরমান সন্তানগুলি চলে গেছে, আল্লাহ তুমি দেখো, নেককার বান্দা বান্দিগুলি যায় নাই রে মালিক। ওগো আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও, আমিন। মুসলমান বন্ধুরি বাজান রে, এইবারে ডাক দিয়ে কই বাব্বু তুমি কি কোরআন পড়তে জানো? ডাক দিয়ে কই চাচাজি গো, আবার বা মুসলমান, বাবা মুসলমান, আমি মুসলমানের বাচ্চা মুসলমান, আমি যদি কোরআন না পড়তে পারি তাইলে মুসলমানের ধর্মের চুলকানি মাখবে। আমি কোরআন পড়তে জানি। এই ছোট্ট বাচ্চা যখন কোরআন যখন তেলাওয়াত করবে, কন্যা সন্তান ডাক দিয়ে কই ভাই রে, আপনি কি একাই আব্বারে ভালোবাসেন? আমি কি আমার আব্বারে ভালোবাসি না? ও ভাইয়া আসো আসো, আমরা দুই ভাই হাতে হাত রাইখা আল্লাহর কোরআনুল তেলাওয়াত কইরা যাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।